হ্যালো এভরিওয়ান, edu24 লাইভে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক তোমাদের সাথে আছি। তো দেখো, আজকে যে টপিক বা যে দুটো সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা ভূগোল আর একটা হচ্ছে এডুকেশন। দেখো, এই সাবজেক্টটা নিয়ে কিন্তু তোমরা কম বেশি জানো। তো এই সাবজেক্টটা নিলে কেমন কি জব পাওয়া যায়, কোন সাবজেক্টটা নিলে সরকারি চাকরির ক্ষেত্রে একটু হলেও তোমার সুবিধা হবে, এই নিয়ে কিন্তু টোটাল ইন ডিটেলস আজকের ভিডিওটাতে আলোচনা করা হবে। তার আগে রিকোয়েস্ট করবো, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো দেখো, প্রথমেই যে সাবজেক্টটার কথা বলবো সেটা হচ্ছে ভূগোল। তো প্রথম যে পয়েন্টটা রেখেছি আমি, দেখো ভূগোল কি। দেখো, ভূগোল তো তুমি ছোটো থেকে ভূগোল পড়ছো, হ্যাঁ, ক্লাস 6 থেকে তোমাদের ভূগোল থাকে। ভূগোল কি করে? ভূগোল বিভিন্ন পাহাড় পর্বত নদী, বিভিন্ন নদী কোন নদী কোথায় গিয়ে পড়েছে, পাহাড় পর্বত, ভূগোল মানেই কিন্তু ম্যাপের বিভিন্ন কোন জায়গায় কি রাজনৈতিক সীমানা আছে, এই নিয়ে কিন্তু ভূগোল আলোচনা করে। তো ভূগোল কিন্তু এইসব নিয়ে মেনলি আলোচনা করে। তারপরে দেখো, যেটা আমি রেখেছি সেটা হচ্ছে সাবজেক্টটা কেমন। দেখো, ভূগোল তো তুমি পড়ছো ক্লাস 6 থেকে, সাবজেক্টটা কেমন তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমার যদি বিভিন্ন ম্যাপ নিয়ে পড়াশুনো করতে ভালো লাগে, বিভিন্ন পাহাড় পর্বত এইসব বিষয়ে কিন্তু জানতে ভালো লাগে, কোন নদী কোথায় গিয়ে পড়েছে, এইসবগুলো যদি তোমার ইন্টারেস্ট থাকে তো সেক্ষেত্রে ভূগোলটা কিন্তু তোমার ক্ষেত্রে ভালো হবে। তো কেমন সাবজেক্টটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার উপরে। তারপরে দেখো, যে সাবজেক্টের কথা বলবো সেটা হচ্ছে এডুকেশন। এডুকেশন কি? দেখো, এডুকেশন সাবজেক্টটা কিন্তু তোমরা ছোটো থেকে পড়ো না। এডুকেশন সাবজেক্টটা কখন আসে? তোমাদের ক্লাস 11-এ কিন্তু। তো সেক্ষেত্রে আমি এডুকেশন সাবজেক্টটা ছোটো করে বলবো। এডুকেশন হচ্ছে কি, বিভিন্ন মুনি ঋষিদের যে শিক্ষা সম্পর্কে, বিভিন্ন শিক্ষাবিদ শিক্ষা সম্পর্কে কি বলে গেছে তাই নিয়ে কিন্তু এডুকেশন। এছাড়া এডুকেশনের ভিতরে কিন্তু সাইকোলজি, সোসিওলজি, প্যাডাগজি এসব সমস্ত কিন্তু ইনক্লুড থাকে। ফিলোসফিও কিন্তু ইনক্লুড থাকে এডুকেশনের ভিতরে। তোমরা যখন ক্লাস 11 এই সাবজেক্টটা নেবে তোমরা বুঝতে পারবে এই সাবজেক্টটা কেমন। এই সাবজেক্টটা কিন্তু তারপরে যে নেক্সট পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে এই সাবজেক্টটা কেমন। দেখো, এই সাবজেক্টটা কিন্তু এমনি সোজা, কিন্তু অনেকের কাছে কিন্তু এমনি এই সাবজেক্টটা কঠিন। তো তোমরা কীভাবে বুঝবে এই সাবজেক্টটা কেমন? দেখো, এই সাবজেক্টের ভিতরে আমি প্রথমে বলেছি ফিলোসফি আছে। তোমরা ফিলোসফি যদি আগে রেখে থাকো ওরকম ধরনের কিছু মিল পাবে, এবং বিভিন্ন শিক্ষা সম্পর্কে কি বলেছে এই নিয়ে কিন্তু মূল সাবজেক্টটা। তবু যদি তোমাদের মানে ভালোভাবে জানতে চাও তো এই সাবজেক্টটা নিয়ে যে পড়াশোনা করেছে তাদের কাছ থেকে কিন্তু তুমি সাজেশন নিতে পারো। তাহলে তোমাদের একটা ধারণা হয়ে যাবে যে এই সাবজেক্টটা কেমন, আদৌ কি তুমি নিতে পারবে কিনা। ঠিক আছে? আর তাছাড়া কিন্তু সাবজেক্ট কেমন ডিপেন্ড করছে তোমার উপরে। তোমার যদি ভালো লাগে পরে বুঝতে পারো তো সেক্ষেত্রে তোমার সুবিধা হবে। তারপরে দেখো, তারপরে দ্বিতীয় যে পয়েন্টটা আমি রেখেছি সেটা হচ্ছে জব। তো এই ভূগোল নিয়ে পড়লে কিন্তু কী কী জব তুমি পেতে পারো। দেখো, ভূগোল নিয়ে যদি তুমি পড়াশুনো করো তাহলে কিন্তু তুমি এই এনভায়রনমেন্টাল কনসালট্যান্ট হিসাবে কিন্তু তুমি এই জবটা পেতে পারো। তারপরে দেখো, ট্যুরিজম অফিসার হিসাবে কিন্তু তুমি কাজ করতে পারো। তারপরে দেখো, তারপর কি আছে, ডেমোগ্রাফার হিসেবে কিন্তু তুমি কাজ করতে পারো। তারপরে হাইড্রোলজিস্ট হিসেবে কিন্তু তুমি কাজ করতে পারো। তো এই ধরনের জব কিন্তু তুমি পেতে পারো। এবার তোমাদের এই ধরনের জব আমি বুঝতে পারছি যে মাথার উপর দিয়ে গেছে। তো এই ধরনের জবে কোথায় কি হয় ইন ডিটেলস যদি জানতে চাও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, প্রত্যেকটা নিয়ে আমি সেপারেট ভিডিও বানিয়ে দেবো। তারপরে দেখো, এডুকেশন নিলে কী কী জব পাওয়া যায়। দেখো, এডুকেশন নিয়ে যদি তুমি পড়াশোনা করো তাহলে কিন্তু তুমি পাবলিক রিলেশন জার্নালিস্ট হিসেবে কিন্তু তুমি এই জব পেতে পারো। দেখো, এই জব পেতে পারো মানে কি, তুমি যদি এডুকেশন নিয়ে পড়ো এই জবের ক্ষেত্রে তোমার কিছুটা হলেও বেনিফিট হবে। তারপরে দেখো, তারপরে সেটা হচ্ছে কারিকুলাম ডেভেলপার হিসেবে কিন্তু তুমি কাজ করতে পারো। তারপরে দেখো, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে তুমি কাজ করতে পারো। চাইল্ড সাইকোথেরাপিস্ট হিসেবে কিন্তু তুমি কাজ করতে পারো। এডুকেশন কনসালটেন্ট হিসেবে কিন্তু তুমি কাজ করতে পারো। তো এই ধরনের জব কিন্তু তুমি পেতে পারো। তারপরে দেখো, তারপরে আমি 3 নম্বর যে পয়েন্ট আমি রেখেছি সেটা হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে কতটা সহায়ক। দেখো, ভূগোল থেকে কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে একটা ভালো মার্কস আসে। তো তুমি যদি মনে করো যে তুমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেবে, WBCS এর প্রিপারেশন নেবে, তবে অবশ্যই কিন্তু তুমি ভূগোল সাবজেক্টটা রাখো। তোমার গভর্নমেন্ট জবে যদি তুমি প্রিপারেশন নাও সেক্ষেত্রে কিন্তু তোমার অনেকটা হেল্প হবে। তারপরে তো এডুকেশনের ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে কতটা সহায়ক। দেখো, এডুকেশনের ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে কোনো মার্কসই আসে না সেইভাবে। তো তুমি যদি তোমার এমসটাকে যে তুমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেবে সেক্ষেত্রে তুমি এডুকেশন সাবজেক্ট রেখো না, তোমার কোনোভাবে সেইভাবে তোমার কোনো হেল্পই হবে না। তো না রাখাই ভালো। যদি মনে করো যে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেবে সেক্ষেত্রে তুমি ভূগোল সাবজেক্টটা চুজ অবশ্যই করতে পারো। তারপরে 4 নম্বর পয়েন্টটা দেখো, ভালো না খারাপ। দেখো, প্রথমেই আমি বলেছি সাবজেক্ট কেমনের হিসাবে, তখনই প্রথম বলেছি। দেখো, ভালো না খারাপ কিন্তু ডিপেন্ড করছে তোমার উপরে। ভালো না খারাপ তোমার কখন আসে, ক্লাস 6-এ তো তুমি সাবজেক্ট চুজ করতে পারো না। তুমি যখন ক্লাস 11-এ ওঠো তখন কিন্তু এই কনফিউশনটা তোমার কাছে আছে, সাবজেক্টটা ভালো না খারাপ, এই একটা কনফিউশন কিন্তু তোমাদের তখন আসে। তো আমি আবারও বলবো যে ভালো না খারাপ সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার উপরে। তুমি তো পড়েছো 6 থেকে, ভালো না খারাপ তুমি নিশ্চয়ই জানো। এডুকেশনের ক্ষেত্রেও আমি বলবো তোমরা পড়লে বুঝতে পারবে যে সাবজেক্টটা কেমন। আমি যতটা পেরেছি তোমাকে বলেছি, তো পড়লে বুঝতে পারবে। ভালো না খারাপ ডিপেন্ড করছে সম্পূর্ণ তোমার উপরে। আরেকটা কথা আমি বলে দেবো যে কোনো সাবজেক্টে কিন্তু এখানে হায়ার করে দেখানো বা কোনো সাবজেক্টকে লোয়ার করে দেখানো এটা আমার উদ্দেশ্য না। কোন সাবজেক্ট নিলে কোন ক্ষেত্রে কী সুবিধা হবে এই নিয়ে কিন্তু বলা আমার।
আশা করি তোমরা এই ভিডিওটা থেকে অনেকটা বুঝতে পেরেছো। তবু যদি তোমাদের কোনো জায়গায় কোনো কিছু ভিডিওটা থেকে বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। সো থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।